স্ন্যাপড্রাগন 8 Gen 3 নিয়ে আসা প্রথম স্মার্টফোন Xiaomi 14 Pro, যা কিনা ফ্ল্যাগশিপ সেগমেন্টের একটি ইন্টারেস্টিং ফোনও বলা যায়। তো বছরের এই শেষের দিকে গিয়ে ফ্ল্যাগশিপ সব ফোনের লঞ্চিং এর মধ্যে Xiaomi 14 সিরিজই কিন্তু আমাদের স্ন্যাপড্রাগন 8 Gen 3, which is one of the latest and powerful chipset in the world বলা যায়, সেটিকে আমাদের সাথে ইন্ট্রোডিউস করিয়েছে। কিন্তু এটি একটি চাইনিজ ভেরিয়েন্টের ফোন, ইন্ডিয়ান ভেরিয়েন্ট এখনো লঞ্চ হয়নি, 2024 জানুয়ারিতে লঞ্চ হবে। So after a great success of Xiaomi 13 Pro, here is another beast called 14 Pro, যেখানে থাকছে গ্রেট ডিসপ্লে অ্যান্ড মুখ আলোকিত করার মতো ব্রাইটনেস, এছাড়া ফ্ল্যাগশিপ ক্যামেরা, পাশাপাশি ফ্ল্যাগশিপ সেগমেন্টের মতোই থাকছে এর প্রাইস অ্যান্ড সাম কাইন্ড অফ ফ্ল্যাগশিপ হিটিং ইস্যুও। তো চলুন শুরু করি আজকের এই ফ্ল্যাগশিপ ভিডিওটি। ফ্ল্যাগশিপ ক্যাটাগরির অন্যান্য ফোনগুলোর সাথে তুলনা করতে গেলে এর ডিজাইনটি কিন্তু কোনো মতে পিছিয়ে থাকবে না। লুক অ্যাট দ্য ব্যাক প্যানেল, ইটস টোটালি শাইনি। প্রিমিয়ামনেসের কোনো ঘাটতি কিন্তু এখানে রাখা হয়নি। ডেফিনেটলি ইটস এ প্রিমিয়াম ফোন। এছাড়া দূর থেকে দেখলেও ফোনটির শাইনিনেসটি কিন্তু ভালোভাবেই টের পাওয়া যায়। অলরেডি এই ফোনটির কিন্তু 3টি কালার ভেরিয়েন্ট আছে, ব্ল্যাক, সিলভার অ্যান্ড গ্রিন, অ্যান্ড একটি স্পেশাল এডিশনও আছে যেটি কিনা টাইটানিয়াম বিল্ডের অ্যান্ড ইটস লুকস মোর প্রিমিয়াম। ফোনটির ব্যাক সাইডে কিন্তু অনেক বড়সড় একটি ক্যামেরা পাম্প দেওয়া রয়েছে, যাতে কিনা লাইকার ব্র্যান্ডিং করা রয়েছে, অর্থাৎ লাইকার সাথে কোলাবোরেশনে এর ক্যামেরা সেটআপটি করা রয়েছে। এছাড়া ফোনটি কিন্তু একটি কার্ভ বক্সি টাইপের ডিজাইনের সাথে থাকছে, অ্যান্ড দ্য ইন্টারেস্টিং থিং ইজ ফোনটির ডিসপ্লেটির সব সাইডগুলোই কার্ভ থাকছে, অ্যান্ড দ্যাট মিনস অল 4 কর্নার্স আর কার্ভড। অ্যান্ড Xiaomi এটাকে বলছে অল অ্যারাউন্ড লিকুইড কুল ডিসপ্লে। অ্যান্ড এখানে Xiaomi নিজস্ব একটি প্রোটেকশনও ইউজ করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে Xiaomi লঞ্চিং গ্লাস, যেটি কিনা অনেক বেশি স্ট্রং অ্যান্ড স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। ফোনটির ওয়েট থাকছে 230 গ্রাম অ্যান্ড 8.5 মিলিমিটার থাকছে থিকনেসও। ভালোই মোটাসোটা অ্যান্ড হেভি বলা যায় ফোনটিকে, বাট ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোভাবে করার ফলে ইন অ্যান্ড ফিলটা প্রিমিয়ামই পাওয়া যায়। ব্যাক সাইডটি গ্লসি থাকছে, বাট তেমন একটা ফিঙ্গারপ্রিন্ট ইস্যু দেখা যায় না। ফোনটিতে সকল পোর্টস অ্যান্ড বাটনস ঠিকঠাক থাকছে, ডুয়েল স্টোরি স্পিকার থাকছে, চার্জিং পোর্টও রয়েছে। এছাড়া ক্যামেরা বাম্পে কিন্তু আয়ার ব্লাস্টারটি দেওয়া রয়েছে। এছাড়া উপরের দিকে শুধুমাত্র সেকেন্ডারি স্পিকার গ্রিলটি থাকছে। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ এখানে যে টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে সেটি Gen 3.2, which is very fast. That means it can be a streaming device. So let's talk about the display. 6.73 ইঞ্চিসের LTPO AMOLED ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+, ডলবি ভিশন অ্যান্ড 68 বিলিয়ন কালারেরও সাপোর্ট পাবো। এছাড়া 3000 নিটসের পিক ব্রাইটনেসও আমরা পেয়ে যাবো এখান থেকে, which is quite impressive. তো এই 3000 নিটস কিন্তু আপনাদের ডে লাইটে অর্থাৎ ডিরেক্ট সানলাইটেও পর্যন্ত ভালোই ডিসপ্লের ব্রাইটনেস সাপোর্ট দিতে পারবে, কোনো রকম ইস্যু এখান থেকে দেখা যাবে না। 522 থাকছে এর PPI ডেন্সিটি, which can produce more colorful eye catching content, and ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট শার্প ডিটেল। মাল্টিটাস্কিং এ 120 হার্জ ভালোভাবে পুশ করে, অ্যান্ড ওভারঅল মিডিয়া কনজাম্পশন এক্সপিরিয়েন্স কোয়াইট গুড। ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করতে পারে, যা কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা কিন্তু আর একটু বেটার করে তোলে। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে, যা যথেষ্ট ফাস্ট আনলক করে ফেলে অ্যান্ড অ্যাকুরেটলি কাজও করে, বাট অ্যানিমেশন ডিলে জিনিসটাকে স্লো প্রসেস বানায় দেয়। দেখলে মনে হবে স্ক্যান টাইম বেশি লাগে, বাট তেমন না। হাইপার ওএস এর জন্য অ্যানিমেশন ডিলেটা মেইনলি দেখা যায়। যাই হোক, ওভারঅল ডিসপ্লে সেকশন ইজ গুড। লেটস জাম্প ইনটু দ্য ক্যামেরা সেকশন। ফোনটির ব্যাক সাইডে বড়সড় ক্যামেরা বাম্পে আমরা ট্রিপল ক্যামেরা সাপোর্ট দেখতে পারবো, যাতে কিনা 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর, 50 মেগাপিক্সেলের টেলিফটো অ্যান্ড 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরও দেখতে পারবো, অর্থাৎ 50 মেগাপিক্সেলের একটি ট্রাইও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। এছাড়া এতে কিন্তু ওআইএস এর সাপোর্টও থাকছে। এছাড়া টেলিফটো লেন্সে 3.2x পর্যন্ত অপটিক্যাল জুমও পেয়ে যাব, অ্যান্ড আলট্রা ওয়াইডে 115 ডিগ্রি পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেলও পেয়ে যাব। সো নো ডাউট ইটস এ ক্যামেরা সেন্ট্রিক ফোন মোর দ্যান এ পারফরমেন্স সেন্ট্রিক, বিকজ এর ক্যামেরা পারফরমেন্স জাস্ট মাইন্ড ব্লোয়িং। ডিটেলড অ্যান্ড শার্প ইমেজ প্রোভাইড করতে পারে, এছাড়া কালার ব্যালেন্স একদম ন্যাচারাল ধরে রাখে। লুক এট দিস পিকচার স্যাম্পল, the quality, the details of the images just standing out. টেলিফটো লেন্স আপনাদের অনেক সুন্দর পোর্ট্রেট দিতে পারবে। এজ ডিটেকশন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ব্লার কোয়াইট ন্যাচারাল অ্যান্ড শার্প। এছাড়া অপটিক্যাল জুম অলসো ইমপ্রুভ দ্য ক্যামেরা এক্সপিরিয়েন্সেস। আলট্রা ওয়াইডও যথেষ্ট ন্যাচারাল অ্যান্ড শার্প ইমেজ প্রোভাইড করতে পারে। সেলফি ক্যামেরা ইজ গুড এনাফ, 32 মেগাপিক্সেল একদম ন্যাচারাল সেলফি প্রডিউস করতে পারে। স্কিন টোনগুলো ন্যাচারাল রাখার ট্রাই করে, বাট ইন্ডিয়ান ভেরিয়েন্টে আর একটু ভালো স্কিন টোন পাওয়া যাবে, সো ওয়েট ফর ইট। ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে both of the camera can shoot in 4K 60 fps, but main camera also allows the 8K in 24 frame per second in HDR mode, যার কোয়ালিটি যথেষ্ট ইমপ্রেসিভ অ্যান্ড ন্যাচারাল। স্টেবিলাইজেশন যথেষ্ট ভালো, ভিডিও ক্যাপচারেও হেল্প করে। লেটস টক অ্যাবাউট দ্য রিয়েল বিস্ট, স্ন্যাপড্রাগন 8 Gen 3। অ্যান্ড্রয়েড জগতে সবচেয়ে পাওয়ারফুল চিপসেট হলেও অপটিমাইজেশন অনেক কিছুই ম্যাটার করে। ফোনটিতে 8 Gen 3 এর মাধ্যমে যথেষ্ট হায়ার গেমসগুলো আপনারা খেলতে পারবেন অ্যান্ড হায়ার সেটিংসও খেলতে পারবেন, তেমন কোনো ইস্যু দেখা দেবে না, বাট হিটিং ইস্যু কিছুটা থেকেই যায় বিকজ অফ ইটস অপটিমাইজেশন ডিলে।
মেবি নেক্সট আপডেটগুলোতে এটা ঠিক করা পসিবল, বাট নো সিপিইউ থ্রটলিং ইস্যু, 87% পর্যন্ত ম্যাক্স পারফরমেন্স পাওয়া যায়, উইচ ইজ গুড এনাফ। সো গেম প্লে আর গ্রাফিক্স নিয়ে কোনো প্যারা খাওয়া লাগবে না। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে রান করছে অ্যান্ড্রয়েড 14 অ্যান্ড ইউআই হিসেবে থাকছে হাইপারওয়েস। তো হাইপারওয়েস দিয়ে আসা ফার্স্ট স্মার্টফোনই কিন্তু এটি, অ্যান্ড এর ইউআই এক্সপিরিয়েন্স ইজ ইমপ্রেসিভ বিকজ খুবই সুন্দর অ্যানিমেশন দেখতে পাওয়া যায় অ্যান্ড ইউআই অপটিমাইজেশনটাও একদম ক্লিন রাখা হয়েছে। বাট আপনাদের জন্য কিন্তু কিছু ইনফরমেশনও থাকছে। It is the first smartphone with 8 Gen 3, but the cheapest smartphone with 8 Gen 3 is Redmi K70 Pro. সো আপনারা চাইলে আমার এই ভিডিওটিও দেখে আসতে পারেন বিকজ এর থেকে 20-30 হাজার টাকা কমে কিন্তু এই ফোনটি পাওয়া যাচ্ছে, অর্থাৎ Redmi K70 Pro। তো কিছুটা আপনারা যাচাই বাছাই করতে পারেন, সেম প্রসেসর এবং সেম কিছুটাই পারফরমেন্সের মধ্যেই থাকছে। তো Xiaomi 14 Pro কিন্তু তেমন একটা প্রাইস পয়েন্টে আসে না, কিছুটা বেশি প্রাইস পয়েন্টে আসছে, তো সেটি নিয়ে আলোচনা করি। সো Xiaomi 14 Pro বাংলাদেশের মার্কেটে 12GB র্যাম ভেরিয়েন্ট এবং 256GB রম ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 95,000 টাকার মধ্যে। তো অবশ্যই প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি মনে হয়েছে এবং প্রাইসগুলো কিন্তু মোটো স্টেবল না, অবশ্যই আপনারা খোঁজ নিয়ে যাবেন। অ্যান্ড এর ইন্ডিয়ান ভেরিয়েন্টও কিন্তু এখনো আসেনি, সো ওয়েট করতে পারেন, প্রাইসটা আরও কমবে ধীরে ধীরে। তো এত সুন্দর একটি ফ্ল্যাগশিপ ফোনে আমরা 4880 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাব, যাতে কিনা 120 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং এর সাপোর্ট রয়েছে। এছাড়া 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট রয়েছে, অলসো 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং এরও সাপোর্ট রয়েছে। তো ব্যাটারির দিকে কিন্তু যথেষ্ট নজর রাখা হয়েছে। তো এই ব্যাটারি কিন্তু আপনাদের যথেষ্ট ভালো একটি লং টার্ম ধরে ব্যাকআপ দিতে পারবে এবং চিপসেটটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকর প্রসেসর থাকছে, যার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাটারি বার্নটা খুব কম হবে এবং ভালো একটি ব্যাটারি পারফরমেন্সও আপনারা এখান থেকে দেখতে পারবেন। লং টাইম ধরে আপনারা ইউজ করতে পারবেন এবং একদিনের মতো ব্যাকআপ তো ইজিলি পেয়ে যাচ্ছেন। তো ওভারঅল দিক মিলে কিন্তু এটি একটি ফ্ল্যাগশিপ ফোনই বলা যেতে পারে এবং ফ্ল্যাগশিপ প্রাইস সেগমেন্টও কিন্তু এসেছে। তো আপনারা জাজ করতে পারেন যে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে। এর গেমিং পারফরমেন্স, এর ক্যামেরা পারফরমেন্স এবং এর ডিসপ্লেটা কিন্তু অসাধারণ থাকছে, তো আপনারা কিন্তু ভিডিওতে দেখলেনই। তো আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে যে ফোনটি এই প্রাইস সেগমেন্ট অনুযায়ী কেমন হয়েছে এবং এর প্রাইসটা আসলে কত হওয়া উচিত ছিল। তো গাইস, এই ছিল আজকে আমাদের Xiaomi 14 Pro সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিবেন। তো দেখা হবে পরবর্তী এমনই কোনো ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন নিয়ে, কিছু কিছু ইন্টারেস্টিং টেক রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।